পাহাড়ে শুধু অস্ত্র, মাদক ও গরু চোরাচালান নয়, সীমান্তে আরাকান আর্মির পেতে রাখা মাইন বিস্ফোরণে সর্বশান্ত এখন অনেক পরিবার। নাইক্ষ্যংছড়ির আসাদতলী ও এর আশপাশের এলাকার অন্তত ২০ জন হারিয়েছেন তাদের অঙ্গ। এর মধ্যে শিকার হয়েছেন বিজিবির এক সদস্য। লিটন বাবুর ক্যামেরায় নাইমাল চিকোর ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব। মিয়ানমার থেকে বাংলাদেশের বিভিন্ন রুট দিয়ে ঢুকছে মাদক, অস্ত্র, গরুসহ নানা ধরনের পণ্য। এসব রুটে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে এমন সব অবৈধ সরঞ্জাম। এ ধরনের চোরাচালান রোধে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারান বিজিবির এক সদস্য। নাইক্ষ্যংছড়ির মুদি দোকানি আলী হোসেন মিয়ানমার থেকে গরু চোরাচালানের কাজ করতেন তিনি, আর এতেই আয় ২০০০ টাকা। তবে শেষ রক্ষা হয়নি। আরাকান আর্মির বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ফেলে রাখা মাইন বিস্ফোরণে শরীর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পা। মায়ানমার সাথে চোরা ব্যবসায়ী করে ওদের কথা শুনে ২০০০ টাকা বেতনের জন্য গরু টানতে গেছি। তখন একদম আমাদের সীমান্ত রোডের পার্শ্ববর্তী এলাকা আর কি, এখানে মাইন বাস্ট হয়েছে। মূলত আমি গেছিলাম গরু টানার জন্য। তখন এই মাইন বাস্ট হওয়ার পর তখন পাওটা চলে গেছে। এখন ইব্রাহিম খলিলের গল্পটাও অনেকটা একই। এবার সময় যাইতে ওই খেটাতারের বেড়ার বাইক মাইট নেই আসে মানে ফটগুলো আমার পড়ে গেছে, পড়ে গিয়ে দিয়ে পড়ে গেছে, মহিষগুলো দিয়ে চলে গেছে। এমন ঘটনা আসাদতলী ও এর আশপাশের অন্তত ২০ জনের সাথে ঘটেছে বলে জানান স্থানীয়রা। চোরাকার বাড়ি তোর চোরাকার বাড়ি। এখন বিশেষ করে গরুর সাথে যে ইয়াবা আসতেছে, এটা হইলে অতি ক্ষতিকর। আমাদের মধ্যে তো এটা সেটা আতঙ্ক হওয়ার পরে আমরা তো মায়ানমারের বর্ডারে যাওয়ার সেটা করে মানে অফ করে দিছি, আমরা যাই না এদিকে। হ্যাঁ, বিজিবি অত দাঁড়ারও ভাড়া তারা দেয় সুন্দর করে। স্যার না যাবে মানা করে, মাইয়ামা না যাইও কষ্ট পাইবে। বর্ডারে না যাওয়ার জন্য বিজিবি অনেকবার এখানে এসে বলছে, সিওসাব পর্যন্ত আসছে এখানে। তবে বিজিবি এমন চোরাচালান বন্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিয়ানমার সীমান্তের জারুলিয়া রুট দিয়ে গরু পাচারের সময় মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন আমার পেছনে থাকা এই ব্যক্তি আলী হোসেন। তার মতো এই আসাদতলী ও আশপাশের অন্তত ২০ জনের সাথে ঘটেছে এ ধরনের ঘটনা। এমন ঘটনায় ভীত হয়ে এই চোরাচালান থেকে যেমন পিছু উঠেছেন এসব এলাকার মানুষ, তেমনি সহযোগিতা চান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নাইম আল চিকো, নিউজ 24, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।